মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আজকে ভোটের দিন সকালে কোনো ব্রেকফাস্ট করলাম না, শুদ্ধ 1 কাপ চা আর বিস্কিট। বন্ধুরা, এখন চলে যাচ্ছি, সকাল সকাল ভোটটা দিয়ে আসি। সুপ্রিয় গেটটা লাগিয়ে দিচ্ছে। দুটোকে বাপের বাড়িতে রেখে টুপিটা নিয়ে যাচ্ছি, মাথাটা গরম হয়ে যাবে রোদ্দুরে। বাপের বাড়িতে রেখে আর আমি যাব ভোটটা দিয়ে আসতে। চলে যাচ্ছি, এই যে আসছি। হ্যাঁ, ভোটটা দিয়ে আসি। হ্যাঁ, আসবো রাত্রিবেলা। কোনটা? একটা সকালে এসেছিল সোনার বলে মেয়ে। হ্যাঁ, আমি 11:30 আগে পারবো। আচ্ছা, আমি ঠিক করে দেবো। কালকে মিটিং এসেছিল, আমি ছিলাম না, বলেছিল 8:30 সময়। 8:30 এখন বলেছি যে আমি শ্বশুর শাশুড়িকে বলে আমি বেরিয়ে পড়লাম। রাস্তাঘাট বেশ শুনশান, কিন্তু রোদ্দুরের তাপটা প্রচুর। ছেলে দুটোকে বাপের বাড়িতে রেখে আর আমি ভোট দিতে যাবো বলে ঠিক করেছি, কিন্তু যদি দেখি মা আর বোন আমার সাথেই যেতে চায়, তাহলে ছেলে দুটোকে নিয়েই ভাবছি চলে যাবো। বন্ধুরা, ছেলে দুটো এসে দিদা বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিয়েছে, বসে বসে খাচ্ছে। বাপের বাড়িতে ঢুকলাম আর মাকে বললাম যে তুমি রেডি হও, একসাথেই বেরোবো। বোন আর মা একটা গাড়িতে, আমরা একটা গাড়িতে এই ঢুকলাম। চলো সবাই মিলে আমরা এখন যাই, আমাদের মূল্যবান ভোটটা দিয়ে আসি। বোন গাড়ি বের করছে আর দেখাই, গেটের সামনেই দুটো গাছ লাগিয়েছে, আমাদের ফ্ল্যাটেই থাকে। গাছ দুটো এত সুন্দর লাগছে যে ভোটের দিনেও ছবি না তুলে আর পারলাম না। যাই হোক, আমরা বেরোই। ফ্ল্যাট থেকে বেরিয়ে এই রাস্তাটায় এত জল বলার মতো না। চারিদিকে জল শুকনো হয়ে গেল, এই রাস্তার জল শুকনো হতে চায় না। তবে সবেমাত্র রাস্তা অনেক উঁচু হয়েছে, তা সত্ত্বেও জল। কবে যে এই জায়গাটা ঠিক হবে জানি না। যাই বলুন বন্ধুরা, আমাদের এই রাস্তায় আসলে পুরো মনটা ভালো হয়ে যায় আর প্রচুর 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 স্মৃতি মনে পড়ে যায়, কারণ এটাই আমাদের স্কুলের রাস্তা। দীর্ঘ বহু বছর এখানে ছিলাম। আমরা প্রায় এসে গেছি বন্ধুরা, রাস্তাটা কি অসাধারণ। ভোট দিয়েছিস, আঙুল দেখা। এই যে ভোট দিয়েছিস, দেখা 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 দেখা। এই তো সবাই ভোট দিয়ে দিয়েছে। মিমি দেখা। এই তো হ্যাঁ, না না। জুতো খুলে ঢোক ঘরে। বন্ধুরা, ফিরে পড়লাম। এবার একটু শান্তিতে জামা কাপড় ছেড়ে স্নান করে ভাত খাবো। জামরুল আমি, আর বন্ধুরা আজ আসার সময় আমার গাছের একদম নিচে দুটো থেকে ঝুলছে, কিন্তু একদম ছোট ছোট লাল হয়ে গেছে, মানে এগুলো হচ্ছে অল্প বয়সেই পেকে গেছে। যাই হোক, তো ছেলের জন্য দুটো নিয়ে আসলাম। বাড়ি আসার সময় আমার ছেলেরা মিমির বাইকে উঠ করে আসবে। মিমির কাছে আবদার, মিমি তালশাঁস কিনে দে, খাবো। তার মিমি এই যে 1 গাদা তালশাঁস কিনে দিয়েছে, এখন খাওয়া চলবে। বন্ধুরা, এই যে
আমার মূল্যবান ভর্তি দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। এইবার এই যে আমার বাবা এসে শুয়েও পড়েছে মেঝের মধ্যে, আর এই যে আমার মা বসে আছে, আমার ছেলে স্নান করে এই যে বসে আছে, শুক্র স্নান করতে গেছে। এইবার হচ্ছে আজকে আমি আগে খেয়ে নেব, তারপর কারণ আজকে একটু বোন বললো যে তোকে একটু ব্লিচ করে দেবো, আমার মুখের অবস্থা খুব খারাপ। আর বাড়িতে যেহেতু আমি টাইম পাই না, মাথাতেও একটু শ্যাম্পু দেবো ভালো করে, সেটাও টাইম পাই না, এখানে করবো তো এইসব করতে গিয়ে আমার দেরি হবে, যার জন্য আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর এসব করবো। বন্ধুরা আজকে মা করেছে ভেন্ডি কারিকুরম আর পটল ভাজা আর এদিকে ডিম কষা। বন্ধুরা এই যে চলছে এখন ঘষাঘষি মাজামাজি, এখন মুখটার একটু ঘষাঘষি করে দেখি আমি কি করতে পারি, মানে কতদূর কি দেখা যাক। তো বোন আজকে প্রচুর জোরে জোরে ঘষাঘষি করে দিচ্ছে, যাই হোক দেখে ঘষে চামড়া ফামড়া তুলতে পারি কি। বন্ধুরা 1 লট ঘষাঘষি চললো, এইবার হচ্ছে আর 1 লট। দেখুন তো বন্ধুরা গায়ের রংটা কেমন গৌরবর্ণ হচ্ছে কি। এমনিতে তো আমাকে সে আর কি বলবো, কি বল কাইলো বললি, হ্যাঁ এই শোনা বল কালো জগতের আলো বলে দে। হ্যাঁ তুই কালো না, তুই কিন্তু অন্য কিছু। বন্ধুরা অনেকদিন থেকেই ভাবছিলাম যে একটু ব্লিচ করি, কিন্তু সময় হয়ে উঠছিল না। এটা অবশ্য বোন শুধু স্ক্রাবিং করে দিল, এবার ব্লিচটাও গুলছে, এবার লাগাবো। মা তোমাকে D10টা করে দিচ্ছে, এটা দিদি মুখে লাগিয়ে দিচ্ছে। দিদির যা বড় মুখ, বাপরে বাপ, আরো 4টে মনে লাগবে। হ্যাঁ ওর মুখ বিশাল বড়, মা দুর্গার মতো কি বড় দেখো না। তুই গল্পে গল্পে আমার ভুরুটাকেও কিন্তু লাল করে দিস না, একে আমার ভুরুতে লোম নেই। আর 2 মাস পরে ডেট ওভার হয়ে যাবে, মেঘে নিয়েছে ভালো করেছে। যাচ্ছি যাচ্ছি দাঁড়া না, আমাকে দেখে আমার মায়েরও একটু করার ইচ্ছা হয়েছে, তো আমি আর আমার মা এখন ফেসিয়াল টেসিয়াল হচ্ছে। এই যা এই দুজন আমার ভালো বাবাটাকে পেয়ে কাঁধে উঠে বসে আছে, একটু শুতে পর্যন্ত দিচ্ছে না, এত অসভ্য ছেলে। আর ওর বাবা এই যে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, এসি চলছে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এই যে আমার মায়ের এখন চলছে। বন্ধুরা আমার মা 5 বছরের ভোট একসাথে দিয়ে এসছে, তাই পুরো আঙুল দাগ করে দিয়েছে। মা তুমি একটু মোটাও, আর এই যে তোমার মাংস নেই, কিচ্ছু নেই গো। ও মুখে মাংস নেই, এখন মোটা হবে। বড় ছেলেও ভোট দিয়েছিস? আচ্ছা ঠিক আছে। ঝাঁটা চিহ্ন না ইয়ে কি বলে টর্চ চিহ্ন? তুই টর্চে দিয়েছিস, হেলমেটে কেউ দিলি না? যা দিসনি। যাই হোক 2 ছেলেই ভোট দিয়ে এসছে। এই তো গালে বলতেই আমার মায়ের মুখে মাংস লেগে গেল। মুখটা কেন ফুলিয়ে রেখেছে কেন মা? কি অবস্থা। আর এই যে আমরা অনুপমার পার্লারে চলে এসেছি, এই যে এদেরকে আজকে ওর মিমি ফেসিয়াল করে দেয়নি বলে টিপ পরিয়ে দিয়েছে। কেমন লাগছে রে? মেয়ে মেয়ে লাগছে, ভালো লাগছে না? ওদের ভালো লাগছে না, মেয়ে মেয়ে লাগছে। আয়নাটা ছেড়ো মা। তো
আজকে এই যে অনুপমা দেবীর পার্লারে এসে আমরা এই সমস্ত কিছু করলাম। ম্যাডামকে এত আপনাকে কি ফিস দিতে হবে ম্যাডাম? একদম ফিস দিতে হবে? কত টাকা? 5 টাকা? 1000 টাকা। ক্রিম আমার সব আমার শুধু ঘইসা দিতে গিয়া তার আবার 1000 টাকা। বন্ধুরা এই যে মুখটাকে ধুয়ে চলে আসলাম, দেখে তো মনে হচ্ছে একটু ক্লিয়ার হয়েছে। জানি না আমার এই জায়গাগুলো, আমি যেহেতু মোটা মানুষ প্রচণ্ড ঘষা লেগে লেগে কালো হয়ে যায়, তো মনে হচ্ছে একটু কাজ দিয়েছে। যাই হোক, বাড়িতে তো আমি কোনো রকম টাইম পাই না, এখানে এসে এই যে নিজের পেছনে একটু 1 ঘন্টা টাইম দিলাম, প্লাস একটা ফ্রিতে পার্লারের মেয়ে পেয়েছে এই যে ম্যাডাম, তাকে দিয়ে একটু ফ্রিতে কাজ করিয়ে নিলাম। আর আমার মিমিকে দিয়ে কাজ করবে না। তোর মিমি আমার বোন, মিমি কোত্থেকে পেয়েছিস রে? ওর মিমিকে এত ভালোবাসে, মানে আমার বড় ছেলে, ওর মিমিকে দিয়ে একটু কিছু কাজ করানো যাবে না, কিচ্ছু করা যাবে না। ওর মিমি হচ্ছে রানী, আমি হচ্ছে চাকরানী, অসভ্য ছেলে। মা তো পুরো গোড়া গোড়া হয়ে গেছে, আমি কালার থেকে একটু কালার থেকে একটু হোলা কিছু একটা হয়েছি। মায়ের মুখে কত পরিষ্কার হয়েছে রে। মা তুই জীবনে মনে হয় সাবান না করে, তাহলে তুমি এত বছর হয়ে গেলে কি করো হঠাৎ ঘষার পরে? হ্যাঁ, তুমি কি বছরে একবার সাবান মাখো? আমার আমার মা ক্যামেরা যেহেতু অন আছে তাই আর একটাও কথা বলতে পারছে না। এমনি ভালো করে দেখছে মুখ ঠিক আছে কিনা। পরিষ্কার আছে না? প্রচুর। জীবনে মনে মাকে না, যা যতবারই করে ততবারই এরকম কালো থেকে ফসা হয়ে যায় পুরো। রাত্রিবেলা বাড়ি চলে যাচ্ছি, সবাই এগিয়ে দিতে এসছে। চলো। বাড়িতে এসে বন্ধুরা এই যে রুটি করে নিয়েছি। ছেলেরা অনেক দিন থেকেই বলছিল যে মা একটু আম দিয়ে রুটি খাবো, তো ছেলেদেরকে আগে খেতেটা দিয়ে দিই। আম দিয়ে রুটি ওরা খুবই পছন্দ করে। এনো এনো, চলো। আচ্ছা আমার কথাটা শোনো, রুটিটা আগে মুখে দাও আর চামচ দিয়ে আম মুখে দেবে, হাত করবে না, ঠিক আছে? খাও 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 খাও। এদিকে আমি একটু ছানা কাটিয়ে রেখেছি বন্ধুরা, আমি একটু ছানার সন্দেশ বানাবো। ফ্রাইং প্যানের মধ্যে ঘি নিয়ে নিয়েছি আর অল্প একটু, আর এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব আমার ছানাটা। তো পুরো ছানাটাই আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। এটা গরম হতে থাক। আর এই দুধ মানে এটার মধ্যেই দিয়ে দেব হচ্ছে 1 প্যাকেটের মতো আমুল দুধ। বন্ধুরা দুধ ছানা ঘিয়ের সাথে ফুটছে, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। কিছুই না, এবারে শুধু পাক দিতেই থাকবো, পাক দিতেই থাকবো। ছানাটার মধ্যে একটা চিট চলে আসবে, যতক্ষণ না চিট আসবে ততক্ষণ এটাকে আমি পাক দেব। তো বন্ধুরা একদম আমার পাক দেওয়া হয়ে গেছে, চিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালায় ঢেলে নেব। এই থালাটার মধ্যে অল্প একটু ঘি মেখে নেব। আমি থালার মধ্যে এরকমভাবে পেতে দিয়েছি, এবার এটা ঠান্ডা হতে দেব।
বন্ধুরা এই যে আমি পিস পিস করে কেটেছি, কিন্তু খুব একটা ভালোভাবে তোলা যাচ্ছে না, কেননা এখনও ভালোই গরম। সুপ্রিয়র এতটা খিদে পেয়ে গেছে, মানে একটু ঠান্ডা হতার টাইমটা দিল না, যার জন্য গরমই দিয়ে দিতে হচ্ছে। আর পিস পিস করে আমার তোলাটা হলো না। যাই হোক, খেয়ে নিক, সবই পেটের জন্য। দাও আমাকে, দাও, আমি গুছিয়ে দিচ্ছি। যে বন্ধুরা উঠছে না তা না, এই যে খুব সুন্দর করে কিন্তু উঠে গেছে। কোথায় দেব? এই যে ঠান্ডা হলে একদম পুরো মানে শক্ত, পুরো কালাকাদের মতোই খেতে। আর যারা যারা অবশ্য এলাচ পছন্দ করে, এর মধ্যে একটু এলাচও দিতে পারে, বাট আমাদের ঘিয়ের গন্ধটাই বেশি পছন্দ, তো শুধু আমি ঘিটাই দিয়েছি। বন্ধুরা আজকে ভোটের দিন, মনে হয় আমি সব থেকে মানে তাড়াতাড়ি খাচ্ছি। এখন বাজে সবেমাত্র 11:30, মানে 11:30 আমার বাড়ির সন্ধে যদিও। দিয়েছি দেখা। দেখা দেখা তুই দেখে গেছিস, ভোট দিয়ে এসছিস। তোরও দেখানো হয়ে গেছে, যা। সবারই ভোট দিয়েছো? আমি এখনো ভোটার হয়নি। বন্ধুরা কি বলবো, সত্যি দারুণ হচ্ছে। কেমন হয়েছে গো? মিষ্টি সবসময় আছে বাড়ি। আমাকে দিবি না? ও বাবা। ভালো লাগে। বাবা। বাবা। ওর হচ্ছে মিষ্টি প্রচুর পছন্দ। এটা কালাকাদের মতো খেতে হয়েছে, লা লা লা। শুধু মাথা। তো যাই হোক বন্ধুরা, শান্তি করে এখন খেয়ে নিই। ওর যে একটা মানুষের মতো লাগছে। দেখাও দেখাও। ওকে, গুড নাইট।